রাজধানী রামপুরায় এক সময়ের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশকে গুলি করার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলায় ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন সবুজ মাহমুদ। কারাগার থেকে মুক্তি পাওয়ার মাত্র এক মাসের মাথায় রাজধানীর রামপুরায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন এক সময়ের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ, যিনি কাইল্লা পলাশ নামেও পরিচিত। গত শুক্রবার জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে রামপুরা এলাকার রয়্যাল মিষ্টির দোকানের সামনে মোটরসাইকেলে আসা হামলাকারীরা তাকে মাথায় গুলি করে। ঘটনার 2 দিন পর রোববার হামলার সঙ্গে জড়িত সন্দেহে ইমাম হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে হামলায় ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুসন্ধান বলছে, পূর্বশত্রুতা এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হামলা হয়ে থাকতে পারে। ইমাম হোসেন নামে একজনকে আমরা হেফাজতে নিয়েছি। তার কাছ থেকে যে তথ্য পেয়েছি তাতে এই বিষয়ে তার কোনো ধারণা নেই, তবে সে আমাদেরকে বলেছে যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবং এই ভিকটিমের পূর্ব শত্রুতার জের ধরে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত ইমাম হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থল এবং আশপাশের সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িত অন্যদের শনাক্ত এবং গ্রেফতারের চেষ্টা চলছে। উনি বাইকার হিসেবে শুটারদের নিয়ে আসছেন এবং শুটারদের সেফ এক্সিট দিয়েছেন। তো এই কাজটি উনি করেছেন এবং তার ভাষ্যমতে এবং তার দেখানো মতে আমরা পরবর্তীতে এই মোটরসাইকেল যেটি ইউজ হয়েছে সেটি আমরা উদ্ধার করেছি এবং সেটি জব্দ করেছি এবং তাকে জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু ক্লু পেয়েছি এবং সেই ক্লুগুলো নিয়ে এবং বেশ কিছু নাম পেয়েছি, সেই নামগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। হয়তো আমরা খুব অল্প সময়ের মধ্যেই আমরা বাকি আসামিদের আইনের আওতায় আনতে পারবো। এদিকে মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ইয়াসিন খান পলাশ। হাসপাতাল সূত্র জানিয়েছে, তার অবস্থা এখনো আশঙ্কাজনক। কাইল্লা পলাশকে গুলির ঘটনায় একজন গ্রেফতার হলেও হামলার মূল পরিকল্পনাকারী ও অন্য সহযোগীদের খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। ঘটনাটি বিশ্লেষণপূর্বক যারা গুলির ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছে। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।